নমস্কার, দেখছেন এবিএসকে নিউজ। প্রিয়া রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি মর্নিং প্রাইম। শুরুতেই নজর রাখবো দক্ষিণ 24 পরগনার দিকে। বিজেপি নেতা সঞ্জীব মণ্ডলকে না পেয়ে তার বাবার উপর হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ। ঘটনায় তৃণমূল নেতা সোনু মণ্ডল ও তার অনুগামীদের বিরুদ্ধে উঠল অভিযোগ। তদন্তে নরেন্দ্রপুর থানার পুলিশ। দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর থানার অন্তর্গত কামারাবাদ গ্রাম পঞ্চায়েতের ডিহি চাপরাশি এলাকায় এক বিজেপি নেতার বাড়িতে হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা সোনু মণ্ডল ও তার অনুগামীরা বুধবার রাতে বিজেপি নেতা সঞ্জীব মণ্ডলের বাড়িতে চড়াও হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, হামলাকারীরা প্রথমে বাড়ির বাইরের গেট এবং ঘরের তালা ভেঙে ভিতরে ঢোকে। অভিযোগ, সঞ্জীব মণ্ডলকে খুঁজে না পেয়ে তার বাবা সুকুমার মণ্ডলের ওপর হামলা চালানো হয়। পরিবারের দাবি, হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে বেপরোয়া আঘাত করা হয় সুকুমার মণ্ডলকে। গুরুতর জখম অবস্থায় তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেই জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকার মানুষজন জড়ো হতে শুরু করতে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। আক্রান্ত পরিবারের পক্ষ থেকে তৃণমূল নেতা সোনু মণ্ডল ও তার কয়েকজন অনুগামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে সূত্রের খবর। তবে এই ঘটনায় অভিযুক্তদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে এবং তদন্ত শুরু করেছে।